কারণে এর সাথে জড়িত হচ্ছেন, দয়া করে এই জায়গাটা থেকে আপনারা সরে দাঁড়াবেন। কারণ মাদক আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা যদি সচেতন হন, এক সময় মনে রাখবেন এই মাদক কিন্তু আপনার সন্তানরাও যখন গ্রহণ করবে তখন কিন্তু আর আপনার দুঃখের কোনো শেষ থাকবে না। কাজে এই ব্যাপারে সর্বোচ্চ সচেতন থাকবেন আপনারা, যাতে করে আমরা মাদক মুক্ত একটি স্বাস্থ্যকর পরিবেশ। মাদক নিজেকে ধ্বংস করে, যে নিজেকে ধ্বংস করে সে কি দেশ গড়তে পারবে? সে সমাজের জন্য কাজ করতে পারবে? কাজেই আমরা নিজেরা সচেতন থাকবো, অন্যকে সচেতন করব এবং মাদক মুক্ত আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, যেখানে কোনো হানাহানি থাকবে না, বিদ্বেষ থাকবে না। আমরা সকলে মিলে গড়ে তুলতে চাই একটি সুন্দর বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, যেটি আমাদের নেতা বলেছেন, আমাদের প্রিয় অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা পথ চলতে চাই। প্রিয় ভাইরা, আমি আর কথা না বাড়িয়ে, রোজার মাস, রমজানের মাস, আজকে আবার শবে কদরের রাত্রি। এই শবে কদর বেজোর দিন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, সবচাইতে বেশি ফজিলতের দিন। কাজে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ চাহে তো আগামী দিন ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি উদার, গণতান্ত্রিক, মানবিক রাষ্ট্র গড়ে তুলতে আমরা সকলে মিলে সক্ষম হব। এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, যার মাতৃ স্নেহে আমরা বড় হয়েছি, আমাদের মাঝে আজ নেই। এই দিনে আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের নেত্রীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মকাম জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে সঠিকভাবে পরিচালিত করেন এবং আমাকে কামিয়াবি করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।